গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। সকালেই বাসি পেটে খেয়ে নিই আমি লেবু আর মধুর জল, মানে একটু উষ্ণ গরম জলে। তো আমার খাওয়া হয়ে গেছে, তো তোমার দাদা ভাইয়ের জন্য আমি গুলে নিলাম। এখন আমার সকালবেলা একটু বিস্কুট জল খেয়েছে, তার পাশাপাশি খাবারটাও রেডি হয়ে গেছে এখন আমার। তো এটা ঠান্ডা হয়ে গেলেই ওকে এটা খাওয়াবো। আর আমি তো লেবু মধুর জল খেয়ে নিয়েছি। ভাত খেতে খেতে, মানে মেয়েকে সামলাতে সামলাতে ভাত খেতে বসতে বসতে অনেক বেলা হয়ে যায়। তাই এই যে এক প্যাকেট ম্যাগি করে নিলাম। ব্রেকফাস্ট তো হয়ে যাবে একটা ছোটোখাটো, ওই জন্য একটু ম্যাগি করে নিলাম। আমার আবার ম্যাগি খেতে খেতে দু একদিন খেলে আমার একটু অভক্তি হয়ে যায় ম্যাগিতে, তো সেই জন্য কিন্তু সচরাচর খাওয়া হয় না। এর আগে একদিন করেছিলাম, সেটা হচ্ছে একটু ভেজিটেবল দিয়ে ডিম দিয়ে, ওটা টেস্টি হয়, ওটার ব্যাপার আলাদা। কিন্তু এই যে শর্টকাট 5 মিনিটে ম্যাগি যেটা, এইটা খেতে একটু অভক্তি হয়ে যায়। তবুও ঠিক আছে, যতক্ষণ বা যতটুকু ভালো লাগে। তো বলো তো কি, খাওয়া দাওয়া করতে করতে মেয়েকে খাওয়াতে খাওয়াতে আবার ওর স্নান করানো, এটা ওটা করতে করতে অনেক বেলা হয়ে যায়। তারপর আবার কাজে ঢুকে পড়তে হয়। তো ওই জন্য কিন্তু চট করে যেটা হাতের নাগালে থাকবে, হাতের কাছে থাকবে এবং নিমেষে করে ফেলতে পারবো, সেটা এই যে এরকম খাবার। তাই কিন্তু একটু ম্যাগি করে নিলাম। তো চলো, দেখো এই মধুটা বাড়ির ওপর থেকে কিনে রেখেছিলাম। আর এই মধুটা প্রথমের দিকে দেখছিলাম জমে গেছিলো পুরো, মানে তখন অবশ্য শীতকালও ছিল। তারপরে আমাকে উনি বলেছিল যে একটুখানি জাল দিয়ে রাখবে, ফুটিয়ে রাখবে, তাহলে মধুটা খুব ভালো থাকবে। তাই আমি ফোটানোর পর থেকে একদম এরকম লাল তরল মধুর মতন হয়ে গেছে। আর এটা হওয়ারই ছিল, কারণ এখন গরমকাল পড়ে গেছে। আগে মধুর জলটা দিয়ে আসি, ঠান্ডা হয়ে যাবে না। কি হচ্ছে এগুলো মামা? রাখ কেন? তো এখন আসলাম অনেকটা সময় পর, আর এখন দেখো একটা শাড়ি পরে নিয়েছি, রেডি হয়েছি। তার একটা বিশেষ কারণ রয়েছে, আমরা এক জায়গায় যাব। আর বাড়ি থেকে দাদা বৌদি আর মা এসছে আমাদের পুচকু সোনাকে নিয়ে, আর আমি সোনা মা তোমার দাদা ভাই মিলে যাব। আজকে খুব আনন্দে খুশিতে আনন্দ হলে এরকম লাফাইও, লাফাতে লাফাতে নাচ করে। দাদু আসলে ওরকম করে আস্তে আস্তে। ওরে বাবা, খুশিতে দেখো নাচ আমার মেয়ের, অনেকক্ষণ ধরে নাচ করছে এরকম করে। এত নাচ। একটা ফুল প্যান্ট নাও, দাদার আসার সময় দোকানে ঢুকবে। ফুল প্যান্ট নিতে বলছি না? দেখো নাচ, দেখো দেখি নাচ, দেখো তো দিদুনকে নাচ দেখো। নাচে নাচে। ওরে বাবা, না না বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল গোল ঘুরে। মামা কে এসেছে? এটা কে এসেছে রে? হ্যাঁ, কাকে খুঁজছো তুমি? উঠবো বড়ি বাবা রে, উঠবে। ও সবাই বসে রয়েছে আমাকে শুয়ে দিয়ে। মামা, ও মামা, বেবি কই? বনু কই? বুনু, তুমি বুনুর আনন্দে কেমন নাচ করছো দেখি তো। আবার এটা, আবার লাস্টে বসে বুনুকে একটু নাচ দেখিয়ে দাও না। দাঁড়াও দাঁড়াও, নাচ দেখিয়ে দাও, নাচ দেখিয়ে দাও একটু। তোমার সঙ্গে সামনের বছর নাচ করতে দেখো। বুনু নাচও দেখতেছে দিদির। রেডি, চলো। এমন হবে, দিদি বলবে কি, ধরো ওদের নাচতে বলো, দিদি বলবে কি বুনু নাচবে তো, বুনু নাচলে আমি নাচবো, বুনু বলবে দিদি নাচবে তো, দিদি নাচলে আমিও নাচবো। আজকে আমি দিশানোর পাস্তাটি রান্না করব 11 ট্রিপলি স্টেনলেস স্টিল ফ্রাইং প্যানে। এটি খুবই ভালো কোয়ালিটি, তার সঙ্গে এটা তোমরা গ্যাস ওভেন, তার সঙ্গে কিন্তু ইন্ডাকশনেও ইউজ করতে পারবে। তোমরা দেখতে পাও আমি মাঝে মাঝে এই পাস্তাটা বানিয়ে থাকি, ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার একটু জলখাবারে বলো। এই ফ্রাইং প্যানটাও যদি তোমরা কিনতে চাও, এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। খুশিতে হাত ঢুকাই দিছে। আবার করো, আবার করো। হ্যাঁ, জোরে না, আস্তে আস্তে। এইটুকুতেই? হ্যাঁ, মুখ খুশির ঠেলার মুখের মধ্যে হাত ঢুকাই দিছে মনে হয়। হ্যাঁ, তাহলে চলো, তুমি ঘরটা তালা মেরে আসো, আমরা সবাই মিলে যাচ্ছি আজকে গঙ্গা স্নানে। আর শাড়ি পরার কারণ হচ্ছে চেঞ্জ করতে সুবিধা হবে ওই জন্য। আর চুড়িদারগুলো সব এঁটে যায়, তো এই যে সবাই যাচ্ছে। চান করতে যাচ্ছ, সব দেখা লাগবে ঘুরে ঘুরে। হ্যাঁ, দুইজনের দুই ঠাম্মির কোলে দুই বোন না। হ্যাঁ, গাড়িতে উঠলে পাগলে যেত, এত গরম।
টোটোতে যে হাওয়া বাতাস লাগে। আবার ঠান্ডা লাগার ভয় আছে। হ্যাঁ ওই যে উঠলে পরে আমার গরম লাগবে না। সাবধানে সাবধানে। দুইজন পিছিয়ে তাহলে আমি ওইদিকে চলে যাবো, আমি ওইদিকে না, একটু ধরো না, একটু ধরো না। না আমার কাছে বসবে নাকি? বসলে তো কথা ছিল। দাও দাও, ব্যাগ দিয়ে দাও, ব্যাগ গুলো উঠাই দাও আগে। কি ডিকিতে দেবো? এই যে উপরে রাখ। দাও। ঠিক আছে বাবা, না না না, লজ্জা নেই। না না ঠিক আছে, না পা সরাই, পা লাগছে, জামা উচ্চা করে দেখতেছে। এটা আবার ফোনের দিকে তাকিয়ে আছে করে, যে এটা আবার কি উপরে, এটা আবার কি উপরে না। আমরা কোথায় এসেছি তোমাদের দেখাই। এসছি আমরা গঙ্গার পাড়ে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। বিশাল গঙ্গার ধারে, বিশাল হাওয়া হচ্ছে, কিন্তু তাকানো যাচ্ছে না, এত রোদ। আর রোদের মানে ইয়েটা পুরো জলে পড়ছে, চিক 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 করছে। একটা কথা আছে না, চিক চিক করে বলি কোথা নাই কাদা, সেই রকম চিক চিক জল করছে। তো চলো আমরা এখন করবো স্নান, আমাদের বউটি আসছে। এই সময়টা মনে পড়ছে ছোটবেলার কথা। আমরা ছোটবেলা নদীতে স্নান করতাম, বহু বছর হয়ে গেছে নদীতে আর স্নান করি না। আগে সব লোকজনটা করতো গ্রামে, আর এখন কেউ নদীতে স্নান করে না। মিথ্যা কথা বললে, শোনা না যখন, তখন তো স্নান করে গেলাম আমরা। আরে এইখানকার কথা বলছি না, আমার বাড়ির সামনে যে নদী, সেটা সেই বলো। নদীর কথা বলছি। আমরা ছোটবেলায় স্নান করতাম। দোকানে পাওয়া যাবে, ওখানেই পাওয়া যাবো। সব দোকানেই পাওয়া যায়। কাকা আছে খুঁজো। চলো না, দেখতে যাও না, নামো না। শোনো, কে কেমন সাঁতার পারো দেখানোর দরকার নাই, সুন্দর করে নামে হাঁটু তলে ডুব দিয়ে চলে আসো। আমি সাঁতার পারি, কিন্তু আমিও সাঁতার পারি। না সাঁতার তো তাহলে পারো। গামছা ধরো, দাও। গামছা গিয়ে গামছা। আমি নিচে আমার গলা ফলা বসে গেছে তো, ওইখানে স্নান করলে না, তোমাকে সেটা দেবে, আমি একা নিজে চিঠি নিতে পারি। আমরা স্নান করি, হ্যাঁ তাহলে ছোট ছোট আমি হাঁটু জলে নেমে নেবো। চলো। আরে ওই ওই দেখো, উনি কত দূর গেছে, অত দূরে কিচ্ছু হবে না, সব। এখনই ডুবে যাচ্ছিলাম। আসো আসো, তাড়াতাড়ি আসো, ডুব ডুব দেওয়া, উঠে আসো। এরকম আমরা সবাই একসাথে, সবাই হ্যাঁ একসাথে ডুব দিই। নাও 1 2, এই আগে ডুব দিই। নাও 1 2 3। ওদিকে যাবে না, ওদিকে যাবে না, আর ওইদিকে আসো না। ঠেলে নিয়ে যাচ্ছে। চলো একদম ঢেলে দেবে না, দেখো স্নান করা হয়ে গেছে, চেঞ্জ করে নিলাম। এখানে একটা ঘর আছে, ওই যে দরজা দেওয়া, ছাদ করা, সব কিছু করা। তো স্নান করে নিলাম। এখন মা গেল স্নান করতে একা একা। চলো দেখি পুচকিগুলো কি করে। ও যে মা স্নান করছে, ডুব দিচ্ছে। একটু গঙ্গা জল নেওয়ার জন্য একটা বোতল নিয়ে এসেছিলাম, আছে যদিও। এটা হচ্ছে একদম কারেন্ট। মা একা একাই চান করে আসলো, ভয় করেন না আমার মার।
নদীর পাড়ের দেশের মানুষ না নদীর পার থেকে পারা যায়। পারবা এপার থেকে ওই পার যাইতে? তাকাও, পারবা? এদিকে আসো বাবা, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না, এদিকে আসো, আসো, পড়ে যাবা না? আহিরি ভাবছে ও আমি এতক্ষণে একটু পরিবেশের হাওয়ায় নিজের শরীরটা শুকিয়ে নিচ্ছি না, এতক্ষণ গাড়ির মধ্যে আমাকে পায়ে আওয়াজ হচ্ছে সেটা তাকিয়ে রয়েছে। গাড়ির মধ্যে আমাকে বন্দি করে রেখেছিল। এই তুই নোংরার মধ্যে যাচ্ছিস কেন? মজা হচ্ছে। এখানে আসো মা। কি গঙ্গা স্নান করে কেমন লাগছে বলো? গরম লাগছে। গরম লাগছে। স্নান করার সময় শীত লাগছিল, এখন গরম। মামা এই যে যাও যাও মামাকে তো পাশে ছিল একটা ছোট্টখাট্ট দোকান, তাই ভাবলাম মাম্মার জন্য, এই যে সোনামার জন্য মামা কিনে দিল হচ্ছে কি দেখি এটা চিড়ে ভাজা। আজ খাবে তুমি? এটা খাবে বাবা? খাবে? তুমি খাবে? এটা খাবে? খুলে দেবো? আচ্ছা দাঁড়াও তাহলে। কি বলছো? কি বলছো? কি বলছো? বেবি কই? ও এখানে বেবি, আর তুমি কি? আসো 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 আসো। হ্যাঁ বেবি বেবি, আসো ওখানে চলো। সোনামার জন্য ড্রেসটা ভিজিয়ে ফেলেছিল, আমার এক্সট্রা কিছুই কেনা হয়। দেখো নাড়া দাও, নাড়া দাও, দেখো তো এর মধ্যে কি আছে। দেখো তো কি আছে মধ্যে? ওরে বাবা সরে আসো, ভালো লাগছে না? কি আছে? একটু আগাও। কি বাবা নড়ছে আমার সাথে? একটু আগাও আগাও। ভয় পাচ্ছে না। কি রে? চলছে। এই সামনে বাবা ওই দেখো, ওই দেখো চলে গেল ভূত। ওই দেখ, লোকে দেখো, ওই দেখ এটার মধ্যে কি, দাঁড়াও। ওই দেখো চলছে। ওর কোনো ব্যাপারই না। এই বাড়াও। কে বল দিদি? কোনো ব্যাপার না। আজকের জন্য কিন্তু তেমন কিছু প্ল্যান ছিল না, তবে হঠাৎ করে দাদা ফোন করে জানায় যে গঙ্গা স্নান করে আসি, তাই আমরাও ডিসিশন নিয়ে নিলাম ঠিক আছে চলো, 1 ঘন্টা সময় আমার লাগবে মেয়ের স্নান খাওয়া দাওয়া করাতে এবং নিজের খাওয়া দাওয়া করতে। তারপরে কিন্তু ওরা আসে সবাই মিলে টোটোতে করে, আর তারপরে আমরা যাই সবাই মিলে গঙ্গা স্নানে। তো বেশ ভালো কাটলো। আর তারপরে ফেরার পথে একটু বাজারেও উঠতে হয়েছিল আর কি, বৌদিদের কিছু শপিং করার ছিল। তো তারপরে আমরা বাড়ি ফিরি আর এসে একটুখানি জাস্ট কথাবার্তা, কারণ সামনে একটা ওকেশন রয়েছে সেটা নিয়েই তারপরে কিন্তু ওরা সবাই বাড়ি চলে যায়। দেখো আমি এখন ভিডিও শুট করব প্লাস কিছু কাজ করব, চলে গেল কারেন্ট, বাইরে হচ্ছে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। আর আজকে সারাদিন আমরা বাইরেই কাটিয়েছি দুপুর থেকে, কারণ আজকে গঙ্গা স্নানে গেছিলাম। সেখানে তো গঙ্গা স্নানে গেলে একটা আলাদাই শান্তি, আলাদাই একটা তৃপ্তি। তো ওখান থেকে আসার পথে আবার বৌদিরা বাজারে ঢুকে মানে বাজার করছিল কিছু, মানে ওই সিদ্ধেশ্বরীতে ঢুকেছিলাম, কারণ না সামনেই হচ্ছে আহিরির মুখে প্রসাদ, তো সেই জন্য কিছু কেনাকাটা করছিল তাই জন্য। তারপরে আরও মানে 2-1টা জায়গায় একটু দাঁড়ানো হয়েছিল, তো সেটা করতে করতে আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা। তো আমরা বলছিলাম যে আমরা টোটো করে বাড়ি চলে যাই, তোরা শপিং টপিং করে ধীরে সুস্থে আয়, তো বারণ করলো যে চলো একসাথেই আসবো আর কি। তো ওই একটু জামা কাপড়
তারপরে কিছু জিনিসপত্র আর কি প্রয়োজনীয় যেগুলো অন্নপ্রাশনের জন্য লাগবে সেরকম ধরনের জিনিস। আর তোমাদের সঙ্গে আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করবো ভাবলাম, তো মনে হয় না আছে কারেন্ট যে কখন আসবে। এদিকে তো মেয়ে তো খুব আনন্দিত, উত্তেজিত, মামা মামি দিদুন বনুকে সবসময় বেবি বেবি বলে। তো ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই। তো তারপরে ওরা বাড়ি ফিরলো, তারপরে সোনামাকে খাওয়ালাম। তারপরে খাওয়ানোর সঙ্গে সঙ্গে মেয়ের কান্না যে ঘুমাবে আর কি, ঘুম পেয়েছে খুব, আমি তো জানি। তো খুবই টাইমটা অটাইম, রাত্রেবেলা কখন ঘুমাবে, ঘুম থেকে উঠবে কখন কিছু জানি না। তারপর কারেন্ট চলে গেল, আর ওর চার্জার ফ্যানটা নিয়ে গেছিলাম, ইউজ করেছিলাম। চার্জ হতে তো সময় লাগে, কিছুক্ষণ জাস্ট বসিয়েছি, কারেন্ট চলে গেল। এখন ওই ফ্যানটা ওকে চালিয়ে দিয়েছি। রাতে কী হবে যায় না, কারেন্ট কীভাবে কখন আসবে না আসবে কিচ্ছু যায় না। তো মেয়ে ঘুমাচ্ছে এখন একদম। তো চলো, আমি ওর ড্রেসও চেঞ্জ করিনি, শুটের কাজ বাকি ছিল, ভয়েস ওভার কিছু বাকি রয়েছে। চলো, এর বেলার সময় হয়নি, তাই রাতের বেলায় ঘর মুছে নিচ্ছি। আমার মতো কে আছে আমি যারা রাতে ঘর মুছে? রাত 10টা বাজে। আমার মতন কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানাবো। তার উপরে এইরকম অবস্থা। কমপ্লিট সারা ঘর, দুটো রুম, পুরো বারান্দা।